ওকে, ডান, ইনশাল্লাহ। ভাই জাহাঙ্গীরনগরের এক্সাম নাকি ভাই 22 ফেব্রুয়ারি থেকে ভাই? এটা তো আমি এখনো কনফার্ম হইনি না, একটু জানতে হবে তাহলে, জেনে আমি সবকিছু জানাই দেবো ইনশাল্লাহ। এই 4 নাম্বারটা কোশ্চেন 4 করাইছিলাম, 5 নাম্বারটা আমরা দ্রুত করে ফেলি ইনশাল্লাহ। ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট, দ্যাট আছে না, কোনটা হবে অ্যান্সার? সি। ভাই সি নাম্বার। কারণ হচ্ছে ওয়াজ হবে না, আইএনজি হবে না, ইজ হবে না, কারণ আমরা জানি অক্সিলারি এবং আইএনজি V2 V3 অক্সিলারি কিচ্ছু হয় না। 6 নাম্বারটা আমরা যদি এখন করতে চাই, করতে পারলে দুই একজন একবার একটু আমাকে বলো তো, যারা বেশি রেসপন্স করো আর কি, কোনটা মনে হয়, একজন বলো। 6 এর অ্যান্সারটা কোনটা হতে পারে? ডি স্যার। সি। স্যার সি। এই ডি বলছো যে, এই যে দেখো আইএন, সরি স্যার, ডি। ভাইয়া এ হয় না? আচ্ছা দেখি কি হয়। এটা আমি করছি মানে এরকম দিয়েছি, এই যে দ্যাট, এই যে দ্যাট, এখানেও দ্যাট, এখানেও দ্যাট। সমস্যাটা এই জায়গায় যে দেখো তোমাদের যা শিখালাম, তোমাদের যেটা আমি শিখাইছি, হ্যাঁ, ওখানে তোমাকে আমি দ্যাটের কথা বলছিলাম, এবং দ্যাটের পরের অংশে হয়তো কোনো নিয়ম মানে না, সব ক্ষেত্রে V1 হয়, হ্যাঁ, এটা বলছিলাম। কিন্তু দ্যাটের আগের অংশে কিন্তু স্বাভাবিক নিয়মে অ্যান্সার হবে, মানে আগের অংশে তুমি যা বসাচ্ছ দ্যাটের আগে, সেটা সাবজেক্ট ভার্ব নর্মাল নিয়মে হবে। যেমন লেখা আছে ডক্টর, দ্য ডক্টর, রিকমেন্ড তো আর হচ্ছে না, কেন? কারণ প্রেজেন্টে হইলে দ্য ডক্টর লেখা আছে সিঙ্গুলার, তাহলে তো এখানে এস বাই এস দরকার ছিল দ্যাটের আগে, এটা তো দ্যাটের আগে, দ্যাটের আগে তো স্বাভাবিক নিয়মে অ্যান্সার হবে। দ্যাটস ওয়াই এখানে কোনো এস বাই এস নাই, এই কারণে অ্যান্সার এটা হচ্ছে না। বি নাম্বারে দ্য ডক্টর বি, এটা তো হয় পরের অংশে বি, কিন্তু আগের অংশে তো নর্মালি হবে। যদি এরকম হতো দ্য ডক্টর ইজ রিকমেন্ডেড, তাও একটা চিন্তা করতাম, এটা হবে না, কারণ এখানে দ্য ডক্টর বি, এটা তো জীবনও হবে। আর এখানে লেখা আছে রিকমেন্ডেড, এটা V2 তে আছে আগের অংশটা, এটা স্বাভাবিক নিয়মে হতে পারে, এটাও V2 আছে, এটাও স্বাভাবিক নিয়মে হতে পারে। সমস্যা হয়েছে অস্বাভাবিক নিয়ম ছিল দ্যাট এর পরে, সব ক্ষেত্রে V1, এখানে আছে আইএনজি, এটা হবে না, অ্যান্সার হবে অবশ্যই সি নাম্বারটা। আমি আবারও বলছি, দ্য ডক্টর সিঙ্গুলার, এখানে ডক্টর রিকমেন্ডের সাথে এস বাই এস দরকার, আর এখানে জাস্ট বি আনার কোনো প্রয়োজন নাই, এখানে তো শুধু বি বসবে না, এমিজ আর ওয়াজ ওয়ার আগের অংশ বসতে পারে, কিন্তু পরের অংশ নয়। এটা কিন্তু পড়াইছি, কথা ক্লিয়ার? এরপরে কোশ্চেনটা ইম্পর্টেন্ট, এরপরটা বলো তো কি হবে অ্যান্সার, কেউ আমাকে বলো তো। 7 বি স্যার। বি হবে, বি। সাথে বি না, বি। 7 বি, ভেরি গুড, অ্যান্সার নাম্বার বি অ্যান্সার, ঠিক আছে, বুঝতে পেরেছি। কারণ আমরা তো বলছি যে আসলে ডক্টর স্টিপুলেটেড দ্যাট আছে, তাই না, দ্যাট দ্য রুল বি অ্যাবলিশড, এই যে বি, হ্যাঁ, যেমন ইজ হবে না, এরপরে উড হবে না, এরপরে কুড হবে না, তাহলে অ্যান্সার হবে কি বলতো, বি অ্যাবলিশড, বি অ্যাবলিশড। কথা কি ক্লিয়ার? অ্যাবলিশড মানে জি বর্জন করা, হ্যাঁ, কোনো কিছু বর্জন করা। এরপরটা দেখো 8 নাম্বার কোশ্চেন, এটা কি হবে ভাই? 8 এর সি অ্যান্সার। ভাই সি হবে। কারণ তুমি সি দেখে, হবে। এই যে আর আছে, ওয়ার আছে, ওয়ার উইল আছে, এ হবে না, অ্যান্সার হবে বি। দেখো এটা যদি না পড়াইতাম, তোমাকে এই নিয়ম না বলতাম, তাহলে তুমি হয়তো ইউ আর দিতা, না ইউ আর দিতা, বাট এটা তুমি বুঝতে পেরেছো, যে খুব ভালো লাগছে। পরে কোশ্চেনটা, লেস মেম্বার অফ কংগ্রেস আর ইনসিস্টিং, এই যে দেখো ইনসিস্ট থেকে আসছে ইনসিস্টিং, আমি দুইটা ওয়ার্ড খুবই গুরুত্ব দিয়ে দাগাইছিলাম, একটা ছিল তোমার ইনসিস্ট, আর একটা ছিল তোমার সাজেস্ট, রাইট? তাহলে এখানে একটা ভার্ব আনতে হবে, উইল আনা যাবে না, আর আনা যাবে না, হ্যাঁ, আর আনা যাবে না। এখানে যে কোশ্চেনটা, এইটা একটা চেঞ্জেস ইন দ্য সোশ্যাল সিস্টেম,
একটা আছে মেক আর একটা আছে বি মেড, কোনটা আনসার দেবা? এখানে সি। এই যে আবেগের সি সি আবেগে ভুল করে লাইলে তো হবে না রে পাগল। বি মেড ভাই, কারণ অন্যের দ্বারা তৈরি হয় না। এই জায়গায় চেঞ্জেস ইন দ্য সোশ্যাল সিস্টেম, সোশ্যাল সিস্টেম যেটা সামাজিক পরিবর্তন যেটা, হ্যাঁ সামাজিক পরিবর্তন যেটা, এই পরিবর্তনটা এখানে তো দেখ সাবজেক্টটা আছে বস্তুবাচক, এরকম দেয় না, আমি দিছি এর আগে বি দেয়া ছিল মেড হইতো, হ্যাঁ তো চেঞ্জেস ইন দ্য সোশ্যাল সিস্টেম এটা তো একা একা তৈরি হয় না, যদি একা একা অন্যের দ্বারা হয়। অন্যের দ্বারা হয়, এখানে অ্যান্সার হবে বি মেড, এরকম আসবে না, ও- বাট আমি দিচ্ছি এখানে বল- আসলে, এখানে তুমি দেখবা তোমাদের যে শীট আছে, তোমরা যারা প্যারাগনে পড়ো তাদের সাবজেক্টিভ সামনে আছে, তো ওখানে ওই ভাই লেকচার তো হয়ে গেল, মনে কয়টা আইলো না। 10টা হয়েছে না, হ্যাঁ ভাই, 11, 10টা গেছে। এই তো 10টা, 11 বা 12তে আছে, 12তে না 11তে আছে সম্ভবত। এই যে বি, বি এখানে দেয়া থাকবে, তুমি দেখবা তারপরে গ্যাপ আছে সাবজেক্টিভের, আর আমি শিখাই দিস যেভাবে এভাবে খালি অ্যান্সার গুলো করে ফেলবি যেই পড়াক, এই যে এখানে গ্যাপ আছে, তো টিচাররা আজকে তখন বলো ভাই বুঝিনি। ওই ভাই আজকে রাকিব ভাই ক্লাস লইছে। ইংরেজি রাকিব, হ্যাঁ হ্যাঁ, যাক অ্যাকাউন্টিং এ রাকিব হয় নাই, ভাগ্য ভালো, তাহলে অ্যান্সার হবে কি বি। ভাই একসাথে ভাই রাকিব ভাই তো এসে স্টেপ সিস্টার স্টেপ মাদার টানাটানি শুরু করছিল আজকে। তাই নাকি? এটা আমি মানে সে কইছিলাম। আরে আজকে সে মানে হাসাইতে হাসাইতে ই করে ফেলছে। শুধু একটা একটা উদাহরণ ছাড়া আর কোনো উদাহরণ নাই, স্টেপ সিস্টার স্টেপ ব্রাদার। বুঝছি রাকিবের সিনিয়র। এবার দেখো, less modern members of Congress are insisting that the changes be made হবে, be made. ওকে, এরপরটা 10 নম্বরটা বলো তো কি হবে অ্যান্সার? টু প্ল্যান। টু প্ল্যান ভাই প্ল্যান, কারণ ডেট নাই গা। এটা ব্যালেন্সের কোশ্চেন, বুঝছো? এই দুইটা লাস্টের দুইটা ব্যালেন্স ট্রোফেলের কোশ্চেন, এই দুটো একটু বড় কোশ্চেন, যদি কঠিন করে তাহলে এই দুটো দিতে পারে, হ্যাঁ একটু বড় টাইপের কোশ্চেন, তবে আসার কথা না এত বড়। দেখো সাইজে কেমন কোশ্চেন আসে ঢাকা ভার্সিটিতে, গত বছর এই কোশ্চেনটা বলছিলাম দুষ্টামি করে, এটাই আসছে, হয়ে গেল। এই যে একটু তাকাই দেখবা, এই 1 নাম্বার কোশ্চেনটাই রিপিট করছে 2 বার 3 বার, মনোযোগ দাও। 2 বার 3 বার বলতে আমি যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে, একটু দেখবা এই কোশ্চেনটা কয়বার আসছে, একই কোশ্চেন, যেমন 1 নাম্বারটা 2 নাম্বারটা, হ্যাঁ তো গত বছর আইছে, যদি এটা আমি এই কোশ্চেনটা আপডেট করি নেই, মনে হয় যা লেখা দরকার ছিল, তোমরা মিলেই দেখবা গত বছরের কোশ্চেনে এই কোশ্চেনটা আবার আছে, হ্যাঁ গত বছর এটা ডি হবে না? আচ্ছা এই কোশ্চেনটা আসছে গত বছর আবার, এই হবে। কথা আগে শোনো, রিপিট হয়েছে কোশ্চেন, কোনো চেঞ্জ করে নাই, তুমি দেখো একই কোশ্চেন 3 বার আসছে, এই কারণে বলছি যে সাজেস্ট আর ইনসিস্ট এটা পড়বি তোরা, একই কোশ্চেন 3 বার, একবার পরীক্ষা আমিও দিছি একই কোশ্চেনে, এই যে দেখে যে 12-13 সেশন, এই কারণে এই কোশ্চেন নিয়ে ক্লাসে আলোচনা করছি বেশি, আইস হয়ে গেছে, ওরা খুশি হয়ে ফোন দিচ্ছে, দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট দ্য পেশেন্ট, হ্যাঁ অ্যান্সার হবে LOSE, কারণ বেস ফর্ম, তবে অনেকেরই কনফিউশন তৈরি হয়ে যায়, LOSS এটা হচ্ছে নাউন, ঠিক আছে, এরপরে আর দেখবা, এল ও ডাবল এস মানে তো ক্ষতি, আর এল ও এস ই মানে তো হারানো হুম বা কমানো। কমানো, রাইট। এবার দেখো, এরপর দেখো, আর এই যে LOST বুঝছো, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা একটু মাথায় রেখে, তুমি অনেক সময় লাগে, এবার দেখো সেম প্যাটার্নের কোশ্চেন, অ্যান্সার হবে এইটা। তো আমি আসলে এই কোশ্চেন দাগাইতে যাইয়া আমার সময়, হ্যাঁ এটা তো 12-13 সেশনে যাবে, এই পরীক্ষাটা হচ্ছে গিয়ে একটু ঝামেলা করে ফেলছিলাম আমি, তো এই কোশ্চেনটা ভুল, আমার কনফিউশন ছিল যে আসলে জায়গা V1 কোনটা, হ্যাঁ বোঝার চেষ্টা করে V1 কোনটা, তো V1 তো আমি এটাও জানতাম না, তোমাদের লেভেলে তোমাদের স্টুডেন্ট থাকা অবস্থায় মেন্টালিটি বা
তুমি কতটুকু জানো বা আমি কতটুকু জানতাম, একই তো, চেঞ্জ তো না। বাট এখন টিচার হয়েছি দেখে হয়তো একটু বেশি জানি, বাট ব্যাপারটা এরকম না আসলে। তো তো তখন আমি খুব কনফিউশনের মধ্যে ছিলাম, তবে একটু চালাক চতুর হইলে পারতাম যদি আমরা এতটুকু চিন্তা করতাম। এই যে দেখো মডাল, মডালের পরে ভার্বের বেস ফর্ম বসে বা V1 বসে, এই অপশন দুটো দেখলে তো পারতাম যে এটাই হচ্ছে গিয়ে তোমার V1 এ আছে। আমার কথা কি তোমরা বুঝছো কিনা? জি ভাই। মানে তুমি জি কনফিউশন, তোমার কনফিউশন লস, লস তোর এই দুটোর মধ্যে কোনটা ভার্ব কোনটা নাউন। সাপোজ এটা নাউন আর এটা হচ্ছে ভার্ব, আমি যদি একটু চালাক হই তারপর কিন্তু এখানে দেখলে কিন্তু হয়ে যায়, কারণ আমরা তো জানি শুট একটা মডেল, মডেলের পরে তো নাউন বসে, মডেলের পরে ভার্ব বসে, তাহলে LOSE হচ্ছে কি ভার্ব। চালাক হইলে হয়ে যেত। এরপরটা একটু দেখো, আই ইনসিস্ট, বুঝতেই পারছো এই নাম্বার অ্যান্সার। কারো কোনো কনফিউশন আছে? এটা এবার আসতে পারে, মানে যে কোনো অন্যান্য ইউনিভার্সিটি, মনোযোগ দিয়ে সবাই কি এরা বুঝছো? জি ওকে, তারপরটা তো বুঝতেই পেরেছো, টু গভর্ন ভাই হয়। এখানে সি হইল না কেন? সি হয় না কেন? কেম আছে, কেম তো B2, B2 তো আর হবে না ভাই, B1 হবে। হ্যাঁ, বুঝছো ভাই? জি ভাইয়া। আচ্ছা, এরপরটা দেখো, নেসেসারি পরে তোমার হচ্ছে গিয়া দ্যাট নাই, তাই টু গভর্ন হয়েছে। এই ছিল তোমার টুকিটাকি সাবজেক্টিভের আলোচনা। এবার বলো, তোমাদের কারো কোনো সাবজেক্টিভে এনি কাইন্ড অফ কোশ্চেন, কোনো কিছু ফেস করছো কিনা, বা আজকে তোমরা তোমাদের যে বই আছে, যার যত বই আছে, তুমি দেখবা এর বাইরে কোনো নিয়ম নেই, নিজ ভাই যা বলছে তাই। তবে দু একটা কোশ্চেন তোমার কনফিউশন থাকতে পারে, এটা ভিন্ন বিষয়। এবার বলো, সমস্যা আছে কার? ভাইয়া বলো। ভাইয়া 9 নাম্বারটা ইসের 9 নাম্বারটা জান বলো ভাই। ভাই, এটার অ্যান্সার সি হবে না ডি হবে? ডি হবে রে ভাই। তুমি ভাই এটা তোমার একটু তোমার তোমার কেন, তুমি তোমার যে শীটটা পাবা ওখানে এই জায়গায় গ্যাপটা থাকবে, বোঝার চেষ্টা করো। গ্যাপটা থাকবে আর এই জায়গায় মেইড লেখা থাকবে, অটোমেটিক্যালি মেইড। মেইড যখন লেখা থাকবে, হুম, আর এই জায়গাতে মেইডের আগে গ্যাপ দিবে, তুমি দেখবে লেখা আছে উইল, তারপর লেখা থাকবে আর, তারপর লেখা থাকবে ধরো ওয়ার্ডস, আর একটা লেখা থাকবে বি। তুমি অ্যান্সার তখন কি করবা বলতো? শুধু বি করবা না? কারণ আমি যার ওয়াজ আর কি বসে নাকি শুধু বি বসে বলো তো, এটাকে বলো। শুধু বি বসে? বি বসে, তাহলে ওখানে বি বসবে, কিন্তু আমি একটু বাড়াই দিছি এই কারণে যাতে তোমরা একটু বুঝতে পারো জিনিসটা আসলে কেন বি বসবে। এই যে চেঞ্জেস ইন দ্য সোশ্যাল সিস্টেম, সোশ্যাল সিস্টেমে যে পরিবর্তন, এই পরিবর্তন কি এটা কি ব্যক্তিবাচক নাকি বস্তুবাচক, তাই কও? বস্তুবাচক। এই কারণে বাক্যটা প্যাসিভ হয়েছে, বুঝছো? বি মেড, ওই যে বি ভার্বের পরে V3 মানে প্যাসিভ। আচ্ছা ভাই। ভাইয়া 10 নাম্বারটা একটু দেখান, বলেন। ইট ইজ নেসেসারি, নেসেসারি পরে কি দ্যাট আছে কও? না ভাইয়া। এখানে টু প্ল্যান বসছে। জি ভাইয়া। ভাইয়া 2 নাম্বারটা একটু। ভাইয়া 9 নাম্বারটা একটু আবার একটু বললে ভালো হয়। আর বলবো না তো, এই যে সোশ্যাল সিস্টেম, তো চেঞ্জেস ইন দ্য সোশ্যাল সিস্টেম, এই চেঞ্জেস ইন দ্য সোশ্যাল সিস্টেম যেটা, এই সিস্টেমটা একা একা পরিবর্তন হয় না, একা একা তৈরি হয় না, তৈরি অন্যের দ্বারা হয়। তাই প্যাসিভ করার ক্ষেত্রে বি ভার্ব প্লাস V3 লিখতে হয়। ও আচ্ছা, ঠিক আছে ভাই। কিন্তু অ্যামিজার আনা যাবে না, ওয়াজ আর আনা যাবে না। আচ্ছা, আমি যাচ্ছি 2 নম্বর। বুঝছি ভাইয়া। ভাইয়া 2 নাম্বারটা একটু আসেন। 2 নম্বরটা এসেছিল। ভাই এখানে যদি ড্যাটের পরে একটা সাবজেক্ট থাকতো তাহলে কি সেটা নিতাম? এই যে রাইট 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 রাইট, এটাই বলতে চেয়েছিলাম। এখানে যদি দ্যাটের পর একটা সাবজেক্ট থাকতো না, তখন আমরা এই সি নাম্বারটা নিতাম। জি। বুঝছো আর ভাই? একটা হচ্ছে ভাইয়া 6 ভাইয়া নাম্বারটা। 6 নম্বরটা, দ্য ডক্টর। জি ভাইয়া। দ্যাটের আগের অংশটা স্বাভাবিক নিয়মে অ্যান্সার হয়, স্বাভাবিক নিয়মে, যেটা আমরা শিখেছি সাবজেক্ট ভার্ব। হ্যাঁ, এটা দ্য ডক্টর। যদি তুমি প্রেজেন্টে ধরো, তাহলে প্রেজেন্টে হইলে কি রিকমেন্ড হওয়া উচিত নাকি রিকমেন্ডস? ইস রিকমেন্ডস। রাইট, প্রেজেন্টে হবে। এরপরে তুমি যদি মনে করো পাস্টে ধরো, তাহলে কিন্তু রিকমেন্ডেড হয়। বাট রিকমেন্ডেড হলেও ডি নাম্বারটা নিতে পারবো না, কারণ
পরবর্তীটাতে অ্যাবনর্মাল অ্যান্সার হয়, সাবজেক্টের পরে সবসময় বেস ফর্ম হয়, সুতরাং এই স্টপিং হবে না। বাকি থাকে দুইটা, এই দুইটার মধ্যে দ্য ডক্টর বি রিকমেন্ডেড, এখানে তো বি হওয়ার কথা না, এটা যদি সাবজাংটিভের পরের অংশে থাকতো তাহলে বি হইতো, বাট এখানে তো বি আসার কথা না, এখানে হতে পারতো দ্য ডক্টর ইজ রিকমেন্ডেড বা ডক্টর ওয়াজ রিকমেন্ডেড, এইভাবে তো হয় না, দ্য ডক্টর ইজ রিকমেন্ডেড, বি রিকমেন্ডেড হবে না। কিন্তু পরবর্তী অংশে যদি হইতো তাহলে কিন্তু বি রিকমেন্ডেড, যেমন আমরা লিখলাম বি মেড, এটা কিন্তু হতে পারতো, বাট হবে না। এই কারণে এখানে ধরো হয়েছে সিঙ্গেল দ্য ডক্টর রিকমেন্ডেড, অর্থাৎ এখানে বি2 হয়েছে, বাট বি2 না বি3 হয়েছে, এটা কোনো সমস্যা না, এটা একটা তোমার সাবজেক্টিভ ওয়ার্ড, আর সাবজেক্টিভ ওয়ার্ড থাকলে পরে ভি1 বসবে। স্টপ, বুঝছো ভাই? হ্যাঁ বুঝছি, কিন্তু বিটা আরেকবার, বিটা হচ্ছে কেন বিটা বুঝতে পারে না? তুমি বলতো ডক্টরকে ডাকা হয়, এখানে তুমি কোনোদিন কি দ্য ডক্টর বি রিকমেন্ডেড লিখছো? না ভাইয়া। তাহলে এটা লেখা যাবে না, স্বাভাবিক নিয়মে তো সাবজেক্ট এবার বি আসে না, স্বাভাবিক নিয়মে সাবজেক্ট এবার কখনো বি আসে না। তুমি দ্যাটের পরের অংশে বি লিখবা, এটা তো বেস ফর্ম লেখার নিয়ম, কিন্তু দ্যাটের আগের অংশ তো নর্মাল নিয়মে হবে অ্যান্সার, বুঝছো? এক্ষেত্রে বি আসবে না, সাবজেক্টে জি পরে ভাইয়া। স্বাভাবিক নিয়মে বি আসবে না, কোনোদিনও আসবে না। কিন্তু অস্বাভাবিক ক্ষেত্র দেখে এই পরেরটা, ওই যে বি মেড লিখেছি, শুধু বি লিখেছি, হ্যাঁ হি বি এ গুড স্টুডেন্ট লিখেছি, বাট আগের অংশটা স্বাভাবিক নিয়মে, বুঝছো ভাই? এবার জি ভাইয়া। ভাইয়া ও ডিউ কোশ্চেনের 4 নাম্বারটা। ভাইয়া 4 নাম্বারটার এ হয় নাই কেন? এ হয় নাই কেন? ভাইয়া এই 4 নাম্বার এখানে বি হয় নাই কেন? বি হয় নাই কেন? এই জায়গায় যদি দ্যাট দেই, আমি আগে বি নিয়ে কথা বলি, যদি দ্যাট দেই, দ্যাট দিলে দ্যাটের পর একটা সাবজেক্ট লাগে, এখান তো গভর্ন একটা ভার্ব, আর গভর্নমেন্ট হচ্ছে গিয়ে তোমার নাউন, সাবজেক্ট হয়, দ্যাটের পর তো একটা সাবজেক্ট লাগবে, এই কথা বললাম না ভাইয়া? দ্যাট দিলে তো ভাই দুইটা ক্লজ মার্কার লাগবে, দ্যাট হলে একটা ক্লজ মার্কার হবে, তো দুইটা ফাইনিং ভার্ব লাগবে। রাইট, দুইটা ফাইনাল মানে দুটো ক্লজ হইতে হবে, আর দুইটা ক্লজ দুইটা সাবজেক্ট থাকতে হবে, সাবজেক্ট আনতে হবে। কিন্তু দেখো ভাইয়া, দ্যাটের পর এখানে কোনো সাবজেক্ট নাই রে ভাইয়া, বুঝছো? এটা হচ্ছে একটা ভার্ব। জি ভাইয়া বুঝছি। আর যে বলছিলা যে ভাইয়া তাহলে এ নাম্বারটা কেন হলো? এ নাম্বারটা হয় না কেন? টু হ্যাভ তুমি দিতেই পারো, কোনো সমস্যা নেই, টু আছে, কিন্তু হ্যাভ এর পরে তো আর আইএনজি হয় না, এর পরে বি3। থ্রি। বুঝছো সবাই? ভাইয়া তাছাড়া তো টু গভর্ন হবে এই কারণে, কারণ এটা নিয়মের মধ্যে পড়ে। হ্যাঁ, এটা তো নিয়মের মধ্যেই পড়ে। এই যে, সরি, একটা সেকেন্ড, এই যে টু গভর্ন কেন হলো না বলতো, মানে টু গভর্ন কেন অ্যান্সার হলো? কারণ এই যে দ্যাট এর পরে তো তোমার, সরি, নেসেসারি পরে তো দ্যাট নাই, তাহলে দ্যাট না থাকলে তো টু প্লাস ভার্ব ওয়ান হয়। এই যে গভর্ন মানে এই যে যে টু, টু তো হচ্ছে গিয়ে তোমার ইনফিনিটিভ, আর এই গভর্ন হচ্ছে বি1। জি ভাইয়া। ভাইয়া 1 আর 2 এর অ্যান্সার কি লসই হবে? হ্যাঁ, এলওএসি 3 নাম্বার। জি ভাইয়া। আর কারো কোনো সমস্যা আছে সেটা বলো, মানে টপিকের বাইরে কি সমস্যা ছিল না? ভাইয়া, কও। ভাইয়া আপনি একটু রেকর্ড গুলো পাঠায় দিয়েন, আমি তো ক্লাস করি নাই, আমি তো নতুন তো। আপনি একটু রেকর্ড গুলো পাঠানোর কথা বলছিলাম। তুমি আমাকে একটু নক দিবা পার্সোনালি, হ্যাঁ? আচ্ছা ভাইয়া। এখনই নক দিবা, নক দিলে আমি তোমাকে রেকর্ড, আচ্ছা। যার যার রেকর্ড, যে ক্লাস মিস করবা না, এটা হচ্ছে লাইভে ক্লাসে থাকা, আর পরে দেখবা ক্লাস করতে গেলে টায়ার্ড লাগে, ভাল লাগে না, কথা বুঝছো? লাইভে ক্লাসটা লাইভে হয়ে যায় ভালো, তারপরে যারা আগের জয়েন করছো, মানে নতুন জয়েন করছো, যেই জয়েন করো না কেন সেই আমাকে একটু নক দিবা যে ভাই আমি নিউ, তখন আমি তোমাকে আগের ক্লাসগুলো দিয়ে দিব, তুমি এই পিডিএফটা সম্পূর্ণভাবে দেখে ফেলবে, এবং একই রকমের কথা ক্লাসেও যেমন বলি দেখবা এখানেও তেমন, বাট ক্লাসে হয় কি, ওই যে তোমার আই কন্টাক্ট থাকে, তো দ্যাটস ওয়াই মনে হয় যে হাসাহাসি করি, একটু কথাবার্তা বলি, আসলে এখানে তো ধরো ওই ধরনের কোনো সিচুয়েশন থাকে না, হ্যাঁ? ক্লাসে কোশ্চেন করার চান্স পাই না, সবাই কোশ্চেন করতে থাকে, আমি তাকে থাকি, তো এটা ভালোই।
এটা ভালো হয়েছে না? যাক। এখন ভাই ভাইয়া, আপনি যে agreement স্যারগুলা কিসের জন্য এগ্রিমেন্টের না? জি ভাই এগ্রিমেন্ট আচ্ছা, এগ্রিমেন্টের অ্যান্সার গুলা আমি দিয়ে দিচ্ছি, দাঁড়াও। শুধু অ্যান্সার গুলো দিয়ে দিই, হ্যাঁ?